ছলের অভাব নেই আর বলদির ভাট বকার অভাব নেই, মানে বুদ্ধি তো ঘটে বোধহয় নেই, তাই জন্য ভাট বকুনি ঢুকে গেছে। অনেক কথা বলবো রিয়ার ফ্রেন্ড, সঙ্গে থেকো। প্রথম কথা হচ্ছে যে আজকে যে ব্লগটা দিল অ্যাস্ট্রোলজার নিয়ে ভাট বকলো, দুরাত্মার ছলের অভাব নেই কথাটা বললাম না, সেখানে টিনাকে বেচার নতুন পদ্ধতি হচ্ছে যে পুরনো কথা বুঝিয়ে না দিলে তোমরা নতুন কথা বুঝবে কি করে। তা ভাই 1.5 বছর ধরে তো বুঝছি, নতুন কথা বোঝাবার নাম করে কোনো মানুষের অ্যাস্ট্রোলজির পুরো পেজটা পড়ে দেয়া যায়? এগুলো একদম পার্সোনাল জিনিস। অ্যাস্ট্রোলজিতে কি বললো, মানে অ্যাস্ট্রোলজার কি বললো, ডাক্তারে কি বললো, উকিলে কি বললো, এগুলো কারুর সঙ্গে মানে শেয়ার করা যায় না। কিন্তু টিনার তরফ থেকে কেউ বলবার নেই, বুঝতে পারছো? টিনার এই যে সমস্যায় পড়েছে না, নেট ব্যাংকিং অমুক তমুক, এগুলো কোনো সমস্যাই নয়। আসল সমস্যাটা এইখানে আসল সমস্যা। কারণ কি, কোথাও না কোথাও কল রেকর্ড আছে, তো যার সঙ্গে কলে আছে সে কিছু করবে না, লোকে জানেই, বুঝতে পারছো? যা খুশি মেয়েটাকে বলে যাও, যা খুশি মেয়েটাকে বলে যাও, মানে বদনাম করার একটা লিমিট থাকে মানুষকে, বুঝতে পারছো তো? যার জন্য রেপ্ট হবার পর, মলেস্টেড হবার পর মেয়েরা থানায় যায় না, কারণ মলেস্টার যে সে একবার মলেস্ট করবে, আর যা উকিল এবং ওই আদালত চত্বরে যারা থাকবে না, তারা প্রশ্ন করে 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 আবার অন্তত 10 বার ভার্বালি মলেস্ট করবে। টিনা সেইটা হচ্ছে, বলবো অনেক কথা। প্রথম কথা হচ্ছে যে অ্যাস্ট্রোলজারে প্রচন্ড বিশ্বাস। হ্যাঁ, তাহলে বিয়ের আগে অ্যাস্ট্রোলজার দেখানো হয়নি কেন, কুষ্টি দেখানো হয়নি কেন? সেই বলে দিত যে এই মেয়ে পালিয়ে যাবে, থাকবে না তোমার সঙ্গে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে অ্যাস্ট্রোলজারকে দেখানোর পর সে নাকি বলেছিল যে টিনার সঙ্গে প্রবলেম আছে, বিয়েতে প্রবলেম আছে, সেখানে রেমেডি কেন করা হয়নি? হ্যাঁ, মেয়েটার সঙ্গে যখন প্রবলেম আছে বুঝলো, স্ত্রীকে একটু বেশি করে অ্যাটেনশন দেয়া। এখন যেরকম পুড়ে যাওয়া হচ্ছে, বাগে যাওয়া হচ্ছে, এখন কারোর দাড়ি পছন্দ বলে দাড়ি রাখা হচ্ছে, হয়তো সেগুলো তখন সেই মেয়েটার সামান্য একটু পছন্দ, একটুখানি পছন্দ, তাকে একটু বেশি অ্যাটেনশন দেয়া, তার একটু গা ঘেঁষে থাকা, তাকে একটু ভালোবাসা দিয়ে মুড়ে রাখা, এই জিনিসগুলো করে বিয়েটা ভাঙাটাকে তো আটকানো যেত তখন না? অ্যাস্ট্রোলজারে এত বিশ্বাস, এই অ্যাস্ট্রোলজারকে দেখানো হয়নি বিয়ের আগে। সমস্ত ফেক, জানো তো, সমস্তই ফেক। এই অ্যাস্ট্রোলজি দেখানো ব্যাপারটা আমি জানি, এটা ও ব্লগে দেখিয়েছিল, ওরা গোষ্ঠী শুদ্ধ গেছিল, কিন্তু টিনার নামটা এইভাবে দেখিয়ে দেয়া কতখানি মানে যুক্তিপূর্ণ আমি জানি না। টিনা কিন্তু নিজের একটা নাচের ভিডিও দিয়ে, এবং ওই বর্তমানে যেটা ওই লোকটা কবজা করে বসে আছে, টিনারি চ্যানেল তো ওগুলো টিনার ক্রিয়েটিভিটিতে ভর্তি, এবং সেই ক্রিয়েটিভিটিগুলো ডিলিটও করে না। টিনার ক্রিয়েটিভিটি ডিলিট করে দিত তবে বুঝতাম পুরুষ। তো যাই হোক, সেই নিজের দমে চালাতো, এখন নিজের দমে চলছে না বলে 15K 18K 3 দিন 4 দিন 7 দিন পরে থাকার পর 11K এইরকম ভিউ হয় 2 লাখের চ্যানেলে। 2 লাখ টিনা করে দিয়ে এসেছিল, কিন্তু কালকে টিনার নাম নিতেই 24K 26K হয়েছে। টিনাকে নতুন করে বেচতে এসছে, আমার নিজের দমে আমি যা রোজগার করবো তাতেই আমার চলে যাবে, তাই নাকি? তাহলে বুড়ো বাপ মাকে 5টা 10টা রেসিপি করিয়ে আর একটা চ্যানেলে গুঁজে দেওয়ার মানে কি? অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে যেটুকু আসবে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো এরই নামে, তাহলে বাবা মা যেটা রোজগার করে দেবে সেটা নিজের দমে কোথায় করা হলো? কালকে সারা দিন বাইরে কাটিয়ে এলো, মা জিজ্ঞেসও করলো একবার, সারাটা দিন তুই কোথায় ছিলিস? মায়ের মনে হয় না যে আমরা বুড়ো বুড়ি খেটে যাচ্ছি আর এ সারা দিন এস করে ঘুরে বেড়াচ্ছে কারোর সঙ্গে? হয়তো কেন, অনেকগুলো প্রমাণ আছে, আগের ভিডিওয়ে কিছুটা বলেছি, এই ভিডিওতে আরো ডিটেলে বলবো। সেখানেও কি বললো যে অ্যাস্ট্রোলজারের বয়স হয়ে গেছে, সে দেখতে টাইম নিয়েছে, তাই হয় গো। এই অ্যাস্ট্রোলজার যে এর আগে এত ভালো করে দেখেছে। দ্বিতীয় কথা, কেস হিস্ট্রি নিয়ে গেছে। তৃতীয় কথা হচ্ছে নিজেকে দেখাতে গেছে, নিজে কেস হিস্ট্রিটা নিয়ে যাবে। টিনা কেস হিস্ট্রি কেন নিয়ে গেছে? দর্শকদের বলার জন্য, বুঝতে পারছো? নতুন করে টিনাকে বেচে 26K ভিউ আনার জন্যে। ভিউ সবার উপর ভিউ সত্য, তাহার উপরে নাই। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, না এ ওয়াইটি ছাড়বে, না এ অন্য কিছু করবে, দর্শক ঠকানোর জন্য একটা কিছু করে রাখবে বিজনেস টাইপের, সেটাতে কিচ্ছু হবে না। এই কারণে বলছি, বলদি যেমন টিনাকে বলে না ওই বিজনেস 6 মাস পরে পড়ে যাবে, আরে 6 মাস আগে ওয়েট কর না, দেখ না কি হয়। ব্যাপারটা আমি সেইভাবে বলছি না, আমি এই সেন্সে বলছি যে ব্যবসা দাঁড় করাতে গেলে মেহনত লাগে, মেহনতে করবে না। কারণ যে মানুষের অলসতা অকর্মণ্যতা করে পয়সা কামানোর লত লেগে গেছে, নেশা লেগে গেছে, সে মেহনত করবে কেন? আরও অনেক কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, টিনার মা বিয়ের আগে 5 দিন ছিল ওখানে, ওদের বাড়িতে নয়, পাল্টি পিসির বাড়িতে ছিল, যেটা এরাই ডেকেছিল নিখাত। কারণ ছেলের বাড়িরই চলে তো বিয়ের আগে, এরাই নিখাত দেখেছিল। আর যদি টিনারা নিজে থেকে এসে থাকে তাহলে একটু বলদির গল্প বানাই বলদির মতো। অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ড। ব্যাপারটা হচ্ছে, তাহলে টিনার কেন দেখতে এসেছিল? নিশ্চয়ই এর সম্বন্ধে কিছু শুনেছিল, কারণ এই এত কুল্লার ছেলে গিয়ে 7 সমুদ্র 13 নদীর পারে ওখানকার মেয়ে বিয়ে করছে, অপূর্ব সুন্দরীটা আচর নজর না লাগে একটি মেয়েকে বিয়ে করে আনলো, যে ধান চাল বা কোনো চাষা বাড়ির কাজ কিচ্ছু জানে না। চাষি বাড়ির কাজকর্ম কিন্তু আলাদা ধরনের হয়, তুমি আমি পারবো না। সুতরাং চাষি বাড়ির বউ জেনারেলি তারা সেখান থেকেই নিয়ে আসে।
এই যে আমি একটা মার্চেন্ডাইজিং কোম্পানিতে কাজ করতাম আগে, মানে বর্তমানে যে লাইনে আছি এই লাইনে জয়েন করার আগে, বুঝতে পারছো, সেইখানে আমাদের যে পিয়ন ছিলেন, নামটা বলবো, অদ্ভুত নাম, হিটলার। তো ওকে নিয়ে খুব মজা করা হতো। তো হিটলার যে, তিনি কিন্তু প্রায় 25 বছর একই কোম্পানিতে টিকে গেছেন, যেটা কিন্তু প্রাইভেট কোম্পানিতে অনেক বিরাট বড় ব্যাপার। ওই হিটলারের যে বড় ছেলে, সে একটি মেয়েকে, ওই মডার্ন আমাদের এখানকার মেয়ে, বেশ জিন্স টিন্স পরা, মানে খুব মডার্ন, একদম খুব সুন্দর ভাবে নিজেকে ক্যারি করে একটি মেয়েকে পছন্দ করেছিল। ওই হিটলার আমাদের সঙ্গে এসে আলোচনা করতো, প্রচণ্ড অশান্তি হতো ওই নিয়ে। কেন ধান ভানতে শিবের গীত গাইছি বলি তোমাদের। হিটলারের পয়েন্ট অফ ভিউ ছিল আমরা চাষি মানুষ, মানে ও এখানে পিয়নের কাজ করলেও উড়িষ্যায়, ওরা উড়িষ্যায় ওদের বিরাট ধান জমি আছে, বলছে আমরা চাষি মানুষ, যখন ধান পুঁতবো তখন প্রায় হাঁটুর কাছাকাছি জলে আমাদের ধান পুঁততে হবে, ধান কাটতে হবে। আমাদের বাড়িতে ওই রকম মেয়ে চলবে না, কাজ জানে, ঠিক মানে আমাদের মতোই বাড়ি, যাদের বাপেরও জমি জমা আছে, এই কাজটা জানে, সেইরকম বাড়ির মেয়ে আমি নিয়ে আসবো, না হলে আমার নেক্সট জেনারেশন, আমি এত কষ্ট করে যে জমি জমা করেছি সেগুলো সামলাতে পারবে না। ঠিক তাই আজকে তোমরা বলো দেখিনি, পুরোনো কাশন দিয়ে একটু ঘাটছি, কারণ ওই বলে না যে নতুন কিছু বোঝাতে গেলে পুরো গরুর রচনাটা বলতে হবে। মানে একটা মানুষ 2025-এ তার জীবনে কিছু ঘটেছে সেটা বোঝাতে গেলে সে কবে জন্মগ্রহণ করেছে তবে থেকে পুরোটা বলবে, মানে ভাট বকার একটা লিমিট আছে, বলদিরই তো ভাই। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ওইখান থেকে সে কুল্লা থেকে হাসনাবাদে গেছিল, কেন গেছিল? এমন একটি মেয়ে নিয়ে এসছে যে ধান চালের কোনো কাজ জানে না, বুঝতে পারছো, এইরকম কিছু ব্যাপার নিশ্চয়ই ছিল, যার জন্য কিছু কানাঘোষর নিশ্চয়ই শুনেছে। এর একজন অ্যাফেকশনের মানুষ ছিল, স্নেহের মানুষ ছিল, যাকে পছন্দ করতো, রংরূপে তোর থেকে কিছু কমা না, শুনেছো তোমরা নিশ্চয়ই। তা সত্ত্বেও তাকে বিয়ে করেনি, মানে কি তারা বোধহয় এই ছেলের সাথে বিয়ে দেয়নি, এইরকম কিছু নিশ্চয়ই শুনেছে হয়তো। তাই জন্যই তো মা মেয়ে এসে দেখলো যে সত্যি ঘটনা কিনা, বাবা দেখে যায়। তো যাই হোক, ফিরে আসি বর্তমান টপিকে। যখন অ্যাস্ট্রোলজার বলল যে এদের মানে সংসার ভাঙার প্রবলেম একটা হতে পারে, অ্যারাইজ করতে পারে, তখন কেমন বাবা সে, টিনাকে বড় এরা কেমন মা বলে না, আজকে কেমন বাবা দেখো, আমি পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি। কেমন বাবা সে, মাকে আগলে রাখার, ধরে রাখার চেষ্টা সে করেনি। প্রবলেম যখন অ্যারাইজ করলো, কেন জিনিসটা খিঁচলো, কেন সে নিয়ে গেল ওই কি বলে ওটাকে, কি সভা একটা, এই মুহূর্তে ভুলে যাচ্ছে, গ্রামের কি একটা সভা, যেখানে ওই টিনার মা হাজার করে ক্ষমা চেয়েছিল মেয়ের সংসার বাঁচানোর জন্য, সেই সভায় নিয়ে কেন গেল? 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার কেন করলো? টিনাকে গ্রিলে তালা দিয়ে টিনাকে যখন নিয়ে গেল ওরা, তখন এ তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নিয়ে টিনাকে বাড়িতে ফেরত আনার ব্যবস্থা কেন করলো না? ছেলেটাকে কেন কেড়ে নিয়ে রেখে দিল, যেখানে জানে যে ওর মার পক্ষে সারা বাড়ির কাজ করে, চাষা বাড়ির কাজ, ধান চালের বাড়ির কাজ, সারা বাড়ির কাজ করে ওই সন্তান সামলানো সম্ভব নয়। কেন ছেলেটাকে এরকম খাটারা স্কুলে দিয়েছে, যেখানে মেয়েটা ইন করতে গিয়ে এত পয়সা নষ্ট করছে, এবং আর একটা ট্যুরের প্ল্যান করছে, ওই যে ট্যুরের প্ল্যান করছে সেই ট্যুরের টাকায় ছেলেটা ভালো স্কুলে ভর্তি হয়ে যেত। কেন? এ কি আশায় আছে যে মা ছেলেটাকে নিয়ে চলে যাবে, মা খরচ করবে? আচ্ছা, অনেক পয়েন্ট আছে, সেটা হচ্ছে ও একা যায়নি। কেন বলেছি তোমরা এতক্ষণে জেনেই গেছো। 7 মিনিট 14 সেকেন্ড, আরো অনেক মিনিটে তোমরা দেখবে ক্যামেরাটা বেশ অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে, খাবারটা ক্লোজ দেখানো হচ্ছে, লং শটে পিছিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারছো? সঙ্গে কেউ না থাকলে এই জিনিসটা করতে পারে না। স্ট্যান্ড নিয়ে ওই ধুলো ভরা ইয়েতে, সড়ক পথে ওই ধুলো ভরা রাস্তায় স্ট্যান্ড দাঁড় করাবে? কি করে করাবে স্ট্যান্ড দাঁড় ওখানে? দ্বিতীয় কথা, ওইরকম এবড়ো খবড়ো রাস্তায় যখন ও বাইক চালাচ্ছে তখনই তো প্রাণপণে বাইকটা ধরে আছে, সেখানে ওর পক্ষে ওইটা ক্যাপচার করা সম্ভবই নয়। আমি এই ভিডিওটা কালকে পোস্ট করবো, কালকে ওর ভিডিওতে নিশ্চয়ই আরো কোনো বাহানা এসে যাবে, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। এই একটা গেল, বোঝাই গেল। দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাস্ট্রোলজার এত টাইম নিয়েছে, যে অ্যাস্ট্রোলজার ওর কেসটা জানে, 5 বছর আগে গেছিল, সে এত টাইম কেন নেবে? সে তো অলরেডি জানে, সে নিউ ডেভেলপমেন্টটা দেখবে, এতখানা টাইম তার লাগে? সারাটা দিন ঘুরে বেরিয়ে বাড়ি এলো, বাড়িতে বুড়ো বাবা মা খেটে মরছে, শুধু তাই নয়, অত কাজের মধ্যে ওই দামাল ছেলেকে মা ভার্চুয়ালি দেখছে। ছেলেটার অযত্ন ওখানে হতে বাধ্য, কারণ বুড়ো ঠাকুমা কতটা করবে, বুঝতে পারছো? আর বাবার এখন মন নেই, ছেলে পালনের ক্ষেত্রে বাবার মন নেই, হয়ে গেল। দ্বিতীয় কথা, থাম্বনেলটা হচ্ছে ছেলের জন্য জীবন দিতে পারি, মানে কি আত্মহত্যা প্রমোট করলো? আজকে টিনা যদি এটা করতো, কি কাণ্ড করতো এরা? টিনার ঘাড়ে কেস থাপ করে ফেলে দিত একটা, বুঝতে পারছো? আচ্ছা, থাম্বনেলটায় যে বললো যে জীবন শেষ করে দেবো, মানে কি সুইসাইড প্রমোট করলো, তাই তো? নাম্বার 2 কথা, টিনা এত টাকা চেয়েছে, ওকে জমি বেচতে হবে, তাই না? লাইভে আমরা কি শুনেছি যে 5 লক্ষ টাকা এই লোকটাকে বলে কয়ে রাজি করিয়ে দেবে ওরা। ওই মানে যিনি লিগাল অ্যাডভাইজার তিনি বলেছিলেন যে আমি বলবো যে 5 লক্ষ টাকা যেটা টিনার থেকে নিয়ে নিয়েছে সেটা যেন দিয়ে দেয়, বলেছিল না?
টিনা তখন টাকা নিয়েছিল। টিনার শর্ত হচ্ছে ছেলেকে আমি একটু দেখবো অন্তত, তারপর ছেলের কাস্টাডি কেস, মানে কাস্টাডি কেস না করে অন্যভাবে ছেলে পাওয়ার চেষ্টা তো করবেই। কিন্তু সে এত দেরি হচ্ছে কেন? এটা রিয়েলি রকেট সায়েন্স, বুঝতে পারছো তো? এটা বক সায়েন্স অ্যাকচুয়ালি। এই বকের কেরামতিতে হয়তো আরো কিছু বিশাল ভালো কিছু হবে, যার জন্য এত টাইম হচ্ছে। লাগছে আর লিগাল সিস্টেম স্লো, তোমরা জানোই, প্রচন্ড স্লো, যার জন্য মা বাচ্চা দেখতেও পাচ্ছে না, আর বাচ্চা নিজের কাছে পাওয়া তো দূরস্থান। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টিনাকে এর আগে 5 লক্ষ টাকার লাইভে বসে অফার করা হয়েছে। টিনা তখন সারা শব্দ নেয়নি। টিনার একটি শর্ত, ছেলে দেখবো তবে ডিভোর্স দেবো, ঠিক আছে? তারপর টিনা তো ডিভোর্স দিতে চেয়েছিল অনেক দিন আগে, একতরফা ডিভোর্স, কারণ তখন ওর আশা ছিল না যে ও ছেলে পাবে, তখন এই বক আসেনি, বুঝতে পারছো? তখন এই লোকটা কিন্তু ডিভোর্স দিতে চায়নি। শর্ত কি রেখেছিল? ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাইজ্জাত বড়ি করে দিতে হবে, আর ছেলের ভাগের টাকাটা আমায় দিয়ে দাও, যাতে আমি পুর রে বাঘ রে ঘুরে ঘুরে বেড়াই। আজকে বলছে না ছেলেটার আমি কোনো ক্ষতি হতে দেবো না, ছেলের ক্ষতি তো নিজে করছে। এই যে পুর বাঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও কোনো মুরগি ধরতে যায়নি, ও তো নিজেই বলে দিল। তাই এতে টাকা যাচ্ছে না। এই টাকাগুলো ফিক্সড ডিপোজিট করে যদি ও রাখতো, তাহলে আজকে ছেলের স্কুলের খরচা বেরিয়ে যায় না। 3 লাখ টাকার বাইক কিনে, বাইকটা না কিনে যদি, মানে 3 লাখ টাকার বাইক কিনেছে, তো সেইটা না কিনে যদি ফিক্স করে রাখতো, ছেলের পয়সা বেরিয়ে যেত না। যেটা টিনা করেছিল, ছেলেটা জন্মাবার পরেই ওর কষ্টার্জিত প্রমোশনের পয়সাও কিন্তু জমিয়ে রেখেছিল। তোমরা আজকের ভিডিও দেখেছো, সারা রাত্রি 6টা অবধি ও এডিট করেছে। এইটা আমার অভ্যেস আছে যে আমি এইরকম করে কাজ করেছি। এমন অবস্থা হয়েছে জানো, রাত্রি 3:30টার সময় শাড়ি পরে নিয়েছি, যে সকালে যদি না পারি, শাড়ি পরতে কষ্ট হয় তো পারি না, মানে তখন পারতাম না ঠিক ভালো করে, আর মানে অনেক কায়দা করে পরে যেতে হতো। তো শাড়ি পরে আবার 3:30 থেকে কাজ করছি, যে সকালে যখন মানে কাজটা কমপ্লিট হলো, তখন আমার নাস্তা বানিয়ে যেতে হবে বাড়িতে, আলু পরোটা বা কিছু একটা বানিয়ে রেখে তারপর যাব। আমি শুইনি, একদম নন স্টপ চলে গেছি, বুঝতে পেরেছো? এসে দুপুরে যদি একটু টাইম পাওয়া যায় সেখানে শোয়া। তো যাই হোক, এই রুটিনটার কথা আমরা জানি। এইরকম মেহনত করে জমানো যে প্রমোশনের টাকা, দীঘাতে বাপ ছেলে গিয়ে, মানে ছেলেটা তো ছোট্ট, ছেলেটাকে বগল দাবা করে বাপ সমুদ্রের মস্তি করে এলো, টিনা হোটেল রুমে বসে গাল খেলো। পয়সার কি লোভ, এসব বেড়াতে যাচ্ছে না, তাকে দিয়ে করানো হয়েছে, সেটা কিন্তু দর্শকরা তখন বোঝেনি। সেই প্রমোশনের টাকা, 5 লাখ টাকার বাচ্চা জন্মাতেই টিনা ইয়েতে, তোমার কি বলে ওটাকে, পোস্ট অফিসে জমা করেছিল, যেটা এই লোকটা মেরে দিতে চেয়েছিল ডিভোর্সের শর্ত হিসেবে, যে সই করে দিয়ে দিতে হবে। তাহলে এই যে আজকে বলছে না টাকা পয়সা নিয়ে সে চলে গেছে, না, ছেলের ভাগের টাকাটাও এই হাতাতে চেয়েছিল, টিনা দেয়নি। তাছাড়া টিনা তো ডিভোর্স আগে চেয়েছে, অনেক দিন আগে চেয়েছিল। এই ডিভোর্স নিতে হলে ওইরকম শর্ত রাখতো যে টিনাকে বাচ্চাকে নিঃশর্তে দিয়ে দিতে হবে। অন্য দুটো শর্ত মা মেনে নিতে পারতো, কিন্তু এই শর্তটাও মানবে না, খুব ভালো করে জানে, যার জন্য কায়দা করে ও ডিভোর্সটা দেবো না বলে এই কাজটা করেছে। তাহলে আজকে কেন বলছে টিনা টাকা চেয়েছে? দ্বিতীয় কথা, 2 দিন আগে লাইভে আমরা শুনছি যে টিনাকে বারবার ডাকা হচ্ছে, টিনা তুমি অ্যাপ্লিকেশন করো, এবং ফোকলার উপর বক যেটা বলে দিয়েছে, ফোকলার উপর দোষ চাপানো হচ্ছে যে ও খুব মারধর করছে, ইয়ে করছে, তোমাকে যদি অত্যাচার করে আমাদের এসে বলো, আমি অ্যাপ্লিকেশন করলেই ব্যবস্থা নেবো। আমরা তার কাছে মিউচুয়ালের জন্য প্রস্তাব পাঠিয়েছি, তাহলে এখানে টাকার কোনো ব্যাপার থাকলে সেখান থেকে বলা হতো না। এ তো কি বলছে, 7 দিন আগে জানতে পেরেছে। লাইভ কদিন আগে হয়েছে তোমরা দেখো, লাস্ট লাইভটা আমার দেখা হয়নি, ওই জন্য আমি জানি না লাইভে কি কথা বলা হয়েছে, আমি দেখিও নি পরে, কিন্তু আগের লাইভগুলো আমি দেখেছি। তো এইটা মানে কিরকম একটা গড়বড়ে লাগছে না, ট্যালি হচ্ছে কি টাকার কথা হবে, অথচ লাইভে বলা হবে না। এটা হয়, সে তো লিগ্যাল অ্যাডভাইজার, লিগাল ব্যাপারগুলো সে দেখবে। দ্বিতীয় কথা, টিনা এত টাকা দাবি করছে, মানে জমি বেচে দিতে হচ্ছে। এটা হচ্ছে কি জানো তো, সেই গয়না চুরির মতো একটা মিথ্যে আরোপ কেন লাগানো হচ্ছে দর্শকদের চোখে, আবার ছেলেকে প্রমিনেন্ট করে, যে ছেলের জিনিস বাঁচাচ্ছি, দিদির কাছ থেকে কেড়ে নিয়ে রেখেছি ছেলেকে দেবো বলে, ছেলের জিনিস বাঁচাচ্ছি। দিদির সন্তানেরও কিন্তু ভাগ আছে এই জমিতে, শুধু দিদিকে দেখলে হবে না, তার সন্তান যে, তারা আজকে একটা শহরে আছে নির্মূল মানে হচ্ছে যার মূল নেই, শিকড়হীনভাবে তারা রয়েছে, অথচ তাদের গ্রামে কিন্তু প্রাপ্য জমি জমা সব রয়েছে সেই ছেলেটির। তার মা যথেষ্ট প্রতিষ্ঠিত, মা টাকা পয়সা যা রাখার করেই যাবে নিশ্চয়ই, কিন্তু আমি এমনি জাস্ট যুক্তির খাতিরে বলছি, তার তো এই জমি জমার অর্ধেকটা পাও না। তো দিদির কাছ থেকে কেড়ে নিয়ে যে জমিটা রেখেছে, অথচ ও বলে যে আমি নিজের মেহনতে যেটুকু করতে পারি সেটুকুই করব। জমিটা যেটা রেখেছে সেইটা টিনা বিকিয়ে দিচ্ছে, আমার ছেলের সর্বনাশ করে দিচ্ছে, বুঝতে পারছো? সেই ছেলেকে গুঁজে দিল যাতে ওর কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট আসে, দাদা তুমি এরকম অঘটন কিন্তু ঘটিও না। এসে গেছে অলরেডি, দাদা তুমি অঘটন ঘটিও না, এসব কি বলছো, তোমায় বেঁচে থাকতে হবে বাচ্চার জন্য। 1 নম্বর কথা, টিনার কি লোভ, আবার টিনাকে কিলো দরে বেচে টিনার নামে বদনাম করছে। কারণ কি, টিনার নামে বদনাম করলে ওর বদনামটা ঢেকে যায়, এবং ভিউজ তো হয়। 26K তে পৌঁছে গেছে একটা জিনিস দেখে।
দ্বিতীয় কথা, আজকে মানুষকে কোনো কেচ্ছা কাহিনী বিক্রি করতে হলে টিনাকে অস্ট্রোলজার যা বলে গেছে ওই পুরো হালখাতাটা পড়তে হয়। হ্যাঁ, আর 5 দিন ধরে শাশুড়ি এবং হবু বউকে ঘটকির বাড়িতে না পুষে তখন অ্যাস্ট্রোলজার দেখানো কেন হয়নি? যারা অ্যাস্ট্রোলজিতে কুণ্ডলিতে বিশ্বাস করবে তারা তো কোনো শুভ কাজ করার আগেই অ্যাস্ট্রোলজি দেখায় না। টিনাকে টাকা অফার এর আগে লাইভে বসে করা হয়েছে, টিনা কোনোদিন সারা শব্দ দেয়নি। বুঝতে পারছো, 5 লাখ টাকা দেবার কথা বলা হয়েছে। আর বাইরের কথা আমি যেহেতু এখানে বলি না ওয়াইটিতে, বাকি কথাগুলো নাই বললাম। সুতরাং এটা সম্পূর্ণ একটা মন গড়ন কাহিনী। টিনা এত টাকা অফার করেইনি। ও ডিভোর্স দেবে না এইটাই বলছে, কারণ কি ও নিজে থেকে ডিভোর্স কেস করলে ওকে অ্যালিমানি দিতে হবে। ও অ্যালিমানির টাকাটাও বাঁচাবে, কোনো পুড়ে যাবে বাগে যাবে। বুঝতে পারছো? আর আজকে ওর মা কেন জিজ্ঞেস করছে যে সারাদিন তুই কোথায় থেকে এলি, কেন জিজ্ঞেস করছে? এটাই তো বলছি, কোনো ডাক্তার যদি আমার কেস হিস্ট্রি জানে, আমি পুরোনো ফাইল নিয়ে যাচ্ছি, সেই ডাক্তারের এত টাইম লাগবে আমাকে এক্সামিন করতে? লাগবে কি? সে তো আমার পুরোটাই জানে। ওই ফাইলটা যেই দেখবে সে জানবে আমার সুগার লেভেল কত, থাইরয়েড কত, আমার বিপি আছে কিনা, বা আরো কোনো প্রবলেম আছে কিনা, তাই না? এই অ্যাস্ট্রোলজার এদের পুরো খোল নলছে দেখেছে। বাবা গেছিল, পুরো পরিবারই গেছিল অ্যাকচুয়ালি। তাহলে তাকে যখন ওই ফাইলগুলো দেখানো হবে তাহলে ওই সারা দিনের টাইমটা লাগে? মানে পুরো একটা চড়ে বেড়ানো ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। আর এই নেশাটা এই প্রথম দিন থেকে টিনার ঘাড়ে পুরো সংসার ফেলে দিয়ে, মায়ের ঘাড়ে সংসার ফেলে দিয়ে। ওর মা তখন রাজরানী হয়েছিল, তখন গা থেকে ব্লাউজ খসে যেত না, শুধু লোক দেখানোর জন্য খুন্তি টিনার তো বড় সুখের জীবন ছিল তখন। বুঝতে পারছো তো? এখন কর্মফল পাচ্ছে, যেমন কর্ম তেমনি ফল। ঠিক আছে না? আর দ্বিতীয় কথা, যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বউ পালানো আটকানো যায়নি, সেই অ্যাস্ট্রোলজারকে দ্বিতীয়বার দেখাচ্ছে কেন? অ্যাস্ট্রোলজারের উপর এত বিশ্বাস, তিনি কি তখন কোনো বিধান দেননি? এটা হয় না। অ্যাস্ট্রোলজাররা যখন বলে তখনই দেখবে ইসকে বিধান, আমাদের এখানে যেরকম বলে, তোমরা ভিডিওতে দেখো না, যে ইসকে বিধান স্বরূপ आप ये कीजिए, आप সোমবার দিন 16 সোমবার कीजिए, आप সোমবার দিন ইয়ে পূজা कीजिए, এরকম ভাবে বলে না। অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই কোনো পাথর দিয়েছে বা কিছু দিয়েছে, তার মানে তাতে কাজ হয়নি। তাহলে দ্বিতীয়বার সেই অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হচ্ছে কেন? ফালতু কথা না। আমার যেটা মনে হচ্ছে ওই অ্যাস্ট্রোলজির বাহানায় টিনাকে দ্বিতীয়বার কুইন্টাল দরে বেচতে এসছে। লাভ হয়েছে তো, 15K থেকে 26K হয়ে গেছে। 11K ভিউজ বেশি, 11K পয়সাটা ঢুকলো তো পকেটে টিনাকে বেচে। তো আজকের ভিডিও এইটুকুই। তোমাদের ভাল লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।